শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরকারি কলেজে বেসরকারি কর্মচারী, বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা। এইখানে এই রাষ্ট্রের আইন আছে, সংবিধান আছে, অনেক কিছু আছে। রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ ছিল প্রতিষ্ঠাকাল থেকে যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবে, কিন্তু বাস্তবে মানুষের কোনো মর্যাদা নাই, এমনকি শিক্ষা প্রতিষ্ঠানেও নাই। ওনাদের খালি পয়সা বাঁচাতে হয়। কাজটা কিন্তু ঠিকই লাগে, এমন না যে কাউকে দয়া করে কাজের দরকার নেই, কেবলমাত্র মানুষের প্রতি দয়াবশত তারা চাকরি দিয়ে রাখে যে যাতে মানুষ খেয়ে পরে চলতে পারে। ব্যাপারটা কি তাই? আপনারা যে কাজ করেন প্রত্যেকটা কাজ খুব জরুরি। আমরাও স্কুল কলেজে লেখাপড়া করেছি। যে সমস্ত শিক্ষার্থীরা স্কুল কলেজে লেখাপড়া করেন তারা তাদের প্রশাসনিক কাজ করার জন্য যারা সহযোগিতা করেন তারা আপনারা, সেই সব মানুষরাই কিন্তু মন্ত্রণালয়ে বসে আছেন। তারাই আইন কানুন, নানান রকম সিদ্ধান্ত এগুলো তৈরি করেন, বাস্তবায়নও করেন। এইরকম তারাই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সরকারি কলেজগুলো, তার যে প্রশাসন, প্রিন্সিপাল এবং অন্যান্যরা, তারা চাইলে এই যে নিজের দায়িত্বে বেসরকারি কর্মচারীর নাম দিয়ে তারা কর্মচারীদের নিয়োগ দিতে পারবেন। তবে আইন ছিল যে পরবর্তীকালে যখন সরকারি নিয়োগ হবে সেই ক্ষেত্রে এদেরকে আত্মীকরণ করা হবে ধারাবাহিকভাবে, অথবা অন্তত এরা অগ্রাধিকার পাবে। মানুষের অধিকার বাড়ে আর আমাদের দেশে দেখি খালি অধিকার কমে। এই শেখ হাসিনার সরকার, তার আগের সরকারও শুরু করেছিল, শেখ হাসিনা এসে ষোলকলা পূর্ণ করেছিল যে এই বেসরকারি কর্মচারীদের যে আত্মীকরণ এটা বন্ধ করে দিয়েছে। কারণ কি, সরকারি কর্মচারী নিয়োগ দিলে আবার নতুন করে পয়সা খাওয়া যায়। পয়সা খাওয়া না, সেইটাই ঘটে। আর আমাদের বড় কর্তারা এখানে বসে বসে এই পয়সা খাওয়া, ঘুষ খাওয়া, এই সমস্ত বিষয়গুলোকে নিজেরা ভাগ বাটোয়ারা নিয়ে জিয়ে রাখে, এগুলোকেই টিকিয়ে রাখে। আজকে এত রক্ত, আমাদের ছাত্র, শ্রমিক, তরুণদের রক্ত, শিশু, নারী, বৃদ্ধ, বাঙালি, চাকমা, হিন্দু, মুসলমান সবাই মিলে কিন্তু লড়াই করেছে নতুন বাংলাদেশের জন্য। এই নতুন বাংলাদেশ কাদের? যে নতুন বাংলাদেশের শ্রমিকরা নাই, শ্রমজীবী মানুষ নাই, কর্মচারীরা নাই, কৃষক নাই, ক্ষেত মজুর নাই, সেই বাংলাদেশ কি বাংলাদেশ? আজকে আপনাদের এই যে জমায়েত, আরো বেশি জমায়েত হওয়া সম্ভব, অন্তত পক্ষে 3.5 থেকে 4,000 এই বেসরকারি কর্মচারী আছেন 340টা কি 30টা কলেজে, 330টি সরকারি কলেজে প্রায় 4,000 কর্মচারী আছেন। মানুষ মনে হয় না? আপনাদের বর্তমান শিক্ষা উপদেষ্টা সহ বর্তমান শিক্ষার দায়িত্বে যারা আছেন তাদেরকে আমরা বিনীতভাবে বলবো এইসব বিষয়ের দিকে আপনারা মনোযোগ দেন। শিক্ষা ব্যবস্থার মধ্যে শিক্ষা দান করা যেমন একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, শিক্ষক গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটার পরিচালনা